নমস্কার বন্ধুরা, জবাব দে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে এখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। হ্যাঁ, এটা একদমই সঠিক কথাই বলছি, যেটা নোটিফিকেশনে পরিষ্কার মেনশন করা রয়েছে যে কোনো রকম রিটেন টেস্ট নেই। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই যোগ্য প্রার্থী এখানে নিযুক্ত হতে পারবে। ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে এখানকার সিলেকশন প্রসেস, এবং সাথে তোমাদের না হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। জাস্ট এইটুকুই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। এবং এইখানে এই পোস্টের জন্য 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন চলবে, এবং 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। তো প্রত্যেকের জন্য একটা বিরাট অপরচুনিটি, যেটা এসবিআই ব্যাংকের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। তো আর দেরি না করে সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, এখানে তোমাদের পরিষ্কার যেটা বলতে চাইছি, যে 2 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। যে অ্যাপ্লিকেশন তোমাদের 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে। 11ই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু, 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে, এবং অক্টোবরের 2 তারিখের মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের কোনো রকম এডিটের উইন্ডো থাকবে না, অর্থাৎ তোমরা যে এডিট করতে পারবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই, এডিটের কোনো উইন্ডো থাকবে না। 2 তারিখের মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে। তো এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে, 2 তারিখে হচ্ছে অ্যাপ্লিকেশন করার যেটা লাস্ট ডেট, তার মধ্যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করে ফেলো। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ তোমাদের মানতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দেন 1 পোস্ট। তো কোনো ক্যান্ডিডেটই একটার বেশি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। একাধিক পোস্টের জন্য কিন্তু তারা আবেদন করতে পারবে না। মাল্টিপল অ্যাপ্লিকেশন কোনোভাবেই করা যাবে না। যদি তুমি করে থাকো, তাহলে সেম পোস্টের জন্য তুমি যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফিস যদি একবার পেমেন্ট হয়ে যায়, সেই অ্যাপ্লিকেশন কিন্তু কোনোভাবেই ফেরত পাবে না। তা আশা করি এইটুকুটা বুঝতে পেরেছো। তো এখানে দেখো ভ্যাকেন্সি কাদের জন্য রয়েছে। তো এখানে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট, যেমন ধরো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট থেকে শুরু করে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়সটা 31/8/2025 এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে, অর্থাৎ আগস্টের 31 তারিখ অনুযায়ী কিন্তু বয়সের এবং কোয়ালিফিকেশনের হিসাবটা করা হবে। তো সিলেকশন প্রসেস পরিষ্কার মেনশনে বলা রয়েছে। এমন অনেকেই রয়েছে যারা ভুলভাল কমেন্ট করো, যাদের কাজই হচ্ছে ভিডিওতে এসে ভুলভাল কমেন্ট করে চলে যাওয়া, কিছু না বুঝে শুনে, যারা অফিসিয়াল নোটিফিকেশন ফলোই করে না, একটা বলে দিলেই হয়ে গেল, যে কারণে বাকিরা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। তো সেক্ষেত্রে তাদেরকে বলতে চাই, নোটিফিকেশনটা একবার নিজেরাই পড়বে, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে সিলেকশন প্রসেস শর্ট লিস্টিং এবং ইন্টারভিউর মাধ্যমে হবে। অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন জমা করবে, তোমাদের অ্যাপ্লিকেশনের উপরে একটা শর্ট লিস্টিং হবে, মানে বাছাই করা হবে, বাছাই পর্ব হবে। তারপর সেই সমস্ত ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে, এবং ইন্টারভিউতে তোমাদের কিন্তু টোটালটা 100 নাম্বার ক্যারি করছে। এই ইন্টারভিউতে যে 100 নাম্বার হচ্ছে, তার উপর বেস করে কিন্তু একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই কাট অফের উপর ভিত্তি করে ক্যান্ডিডেটকে নেওয়া হবে। এবং কল লেটার ফর দ্য ইন্টারভিউ, তো এখানে যে কল লেটারটা, সেটা কিন্তু ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা মেলের মাধ্যমে পাঠানো হবে। তো সেটা কিন্তু কোনো রকমভাবে হার্ড কপি পাঠানো হবে না। তাই যে কল লেটারটা, সেটা কিন্তু হয় অফিসিয়াল ওয়েবসাইটে, নয় তোমাদের যে অ্যাপ্লিকেশন করার সময় যে ভ্যালিড মেল আইডিতে তোমরা অ্যাপ্লিকেশন করবে বা রেজিস্ট্রেশন করবে, সেই মেল আইডিতেই কিন্তু সম্পূর্ণ SMS গুলো বা নোটিফিকেশনগুলো আসবে।
এবার অ্যাপ্লিকেশন কিভাবে করবে দেখে নাও। আর অ্যাপ্লিকেশনের ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি বলতে চাই একটাই বিষয়, যে তোমরা যদি অবশ্যই তোমাদের লোকাল এসবিআই ব্যাংকে এইরকম উইদাউট রিটেন এক্সামিনেশন শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ দিয়ে কোনো রকম জবে নিযুক্ত হতে চাও, তো অবশ্যই তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমাদের জেলার থাকা লোকাল যে এসবিআই ব্যাংক রয়েছে সেখানে আদৌ কোনো এইরকম পোস্ট রয়েছে কিনা সেগুলো তোমাদেরকে জানাতে পারবো। তো অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আর যত তাড়াতাড়ি জানাবে তত তাড়াতাড়ি ইনফরমেশন কিন্তু তোমরা পাবে, কারণ এসবিআই ব্যাংকের পক্ষ থেকে প্রচুর কিন্তু এই টাইপের নোটিফিকেশন আউট হয়েছে। তো দেখো, অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই একটা ভ্যালিড মেল আইডি দিতে হবে যেখানে তোমার ইন্টারভিউ কল লেটারটা যাবে। এবার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি কি গাইডলাইন্স মানতে হবে দেখে নাও। তো এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে তোমাকে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমাকে অ্যাপ্লিকেশনের জন্য একটা ফিস পেমেন্ট করতে হবে, সেটা ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে দিতে হবে। তারপরে বলা রয়েছে যে ক্যান্ডিডেট শুড ফার্স্ট স্ক্যান দেয়ার লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। তো প্রত্যেকটি ক্যান্ডিডেটকে অবশ্যই তার লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপরে দেখো, একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের আপলোড হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কেয়ারফুলি ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কোনোভাবেই করবে না, তাতে করে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সমস্তটা বাতিল হয়ে যাবে। এবং তারপরে দেখো তোমাদের এখানে কি কি বলা রয়েছে, যে এখানে যা যা এজ রিল্যাক্সেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমাদের দিতে হবে। আর ফিস যদি তুমি একবার পেমেন্ট করে ফেলো সেই ফিস কিন্তু কোনোভাবেই ফেরত পাবে না। আর অ্যাপ্লিকেশন ফিসটা দেখে নাও কি রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু নন রিফান্ডেবল এবং 750 টাকা হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি কে দিতে হবে। আর বাকি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটকে কিন্তু তোমাদের এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটকে কোনো রকমের ফিস দিতে হবে না। এবার দেখো, তোমাদের বলতে চাই যে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টসের জন্য রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, বায়োডাটা, এটা রিজিউম, আইডি প্রুফ, ডেট অফ বার্থের সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে সমস্ত রকম মার্কশিট যা যা রয়েছে সেগুলো, এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারো। এই সমস্তটা কিন্তু পিডিএফ এর আকারে তোমাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউএস পিডিএফ আকারে, পিডাব্লিউডি পিডিএফ আকারে, তো যদি থাকে তোমাদের এগুলো কিন্তু দিতে হবে। এবং ডকুমেন্টসের সাইজ এখানে পরিষ্কার বলা রয়েছে যে ফটো, সিগনেচার ও পিডিএফ আকারে দিতে হবে। পেজ সাইজ হচ্ছে A4 এবং এখানে তোমাদের মানে 500 কেবির বেশি যাওয়া যাবে না, 500 কেবির মধ্যে পিডিএফ এর ফাইল হতে হবে। ফটোর বিষয়ে সমস্যাটা বলা রয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই। এখানে যে গাইডলাইনগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফটো আপলোড করতে হবে। সিগনেচারটা অবশ্যই হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্কে হতে হবে আর কি, মানে ব্লু, অন্যগুলোতে যেমন ব্লু ব্ল্যাক দুটো অপশন থাকে, এখানে কিন্তু শুধুমাত্র ব্ল্যাক। তারপরে দেখো, তোমাদের এখানে সিগনেচার আপলোড ঠিকঠাক না হলে কল লেটার আসবে না। সিগনেচার ক্যাপিটালে হলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তা আপলোড করার আগে মানে আফটার আপলোডিং ফটো অ্যান্ড সিগনেচার ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্যান্ডিডেট শুড বি চেক দ্যাট দ্য ইমেজ আর ক্লিয়ার হ্যাভ বিন আপলোড কারেক্টলি, এবং সম্পূর্ণভাবে কারেক্টভাবে আপলোড হয়েছে এবং ইমেজটা যাতে ক্লিয়ার সেইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ইমেজটা যাতে ক্লিয়ার থাকে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের মেইনলি গাইডলাইন। তো যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো। অ্যাপ্লিকেশন প্রসেস যদি তোমাদের লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আলাদা একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেক্ষেত্রে তোমাদের সমস্ত রকম অ্যাপ্লিকেশন প্রসেসের ডিটেলস দেওয়া থাকবে, আশা করি সেখান থেকেই পারবে। এবার বলি যে এখানে কি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সেটা একটু বলে দিই যে কি পোস্ট রয়েছে। তো দেখো, এখানে তোমাদের ম্যানেজার পোস্ট রয়েছে, প্রোডাক্ট ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডেপুটি ম্যানেজার, এই দুটো পোস্ট রয়েছে। এবার এটার কোয়ালিফিকেশন কি সেটা বলি, যে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। তো দেখো, এখানে যেমন তোমাদের বিএ অথবা বিটেক ডিগ্রি লাগবে একটি পোস্টের ক্ষেত্রে, এবং এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের উপরেও একটা পোস্ট রয়েছে, সেক্ষেত্রে সেই
পার্সনরাও আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন থাকলেও। তো খুবই ভালো সুযোগ রয়েছে, এখানে জব রোল দেওয়া রয়েছে যে কি কি পোস্টে তোমাদের কাজ করতে হবে সেগুলোও তোমাদের বলা রয়েছে। আর যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু অবশ্যই 2 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।